সুন্দরবন উপকূল সহ মোংলা সমুদ্র বন্দরে প্রায় ঘটত নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে ক্ষুণ্ণ হচ্ছিল দেশের ভাবমূর্তি। বর্তমানে সমুদ্র পথে অপরাধ দমনে কোস্টগার্ডের পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। ফলে নিয়মিত ধরা পড়ছে ডাকাতি সহ নানা অপরাধে জড়িত অপরাধীরা। 20 মিটার দৈর্ঘ্য পর্যন্ত বোট একই সাথে ডকিং এবং যে কোনো ধরনের মেরামত কাজ করা রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে। এটি অত্র অঞ্চলের প্রথম ও একমাত্র বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে। এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েটি কোস্টগার্ড পশ্চিম জোনে অবস্থিত হলেও এখানে কোস্টগার্ডের পাশাপাশি বিজিবি, নৌবাহিনী, বন বিভাগ, মামলা পোর্ট, নৌ পুলিশ এবং বিএডব্লিউটি এর পোর্টসমূহের মেরামত কাজে সহযোগিতা প্রদান করা সম্ভব হবে। কোস্টগার্ডের এ ধরনের সাহসী অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু মুক্ত এবং ডাকাত মুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে 24 ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। এদিকে নৌপথে নিরাপত্তার জন্য কোস্টগার্ড পশ্চিম জোনকে আরও দক্ষ ও শক্তিশালী করতে স্থাপন করা হয়েছে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে। শনিবার কোস্টগার্ড বেস মোংলায় বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বোট ওয়ার্কশপের উদ্বোধন করা হলো। এই অঞ্চলে কিন্তু এইটি মনে প্রথম। এইটার সার্ভিস আমাদের ইভেন যে নেভি আছে যে এরও এটা কিন্তু নিতে পারবে, বিজিবি নিতে পারবে এবং পুলিশের যে নৌ পুলিশের দরকার হলে তারাও এটার সার্ভিস দিতে পারবে। আরো শক্তিশালী করার জন্য আমরা খুবই তাড়াতাড়ি আরো 5টা বড় ধরনের বোট কেনার প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম, বাট এটা এখন হয় নাই, বাট হয়ে যাবে হয়তো তাড়াতাড়ি। এটি কোস্টগার্ড পশ্চিম জোনের একমাত্র স্থাপনা, যার মাধ্যমে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি, নৌ পুলিশ, বন বিভাগ ও বিডব্লিউটি এর নৌযান মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।